আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, যুবক থাকা অবস্থায় এই ব্যক্তির আমলনামা কেমন ছিল? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যুবক থাকা অবস্থায় 100 থেকে 100 আমলনামা এই যুবক পেয়েছিল। এই বৃদ্ধ মানুষ যুবক থাকা অবস্থায় 100 থেকে 100 নাম্বার পেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, যুবক থাকা অবস্থায় এই ব্যক্তি আমাকে ভুলে নাই, আমি রবকে ভুলে নাই। যুবক থাকা অবস্থায় এই ব্যক্তি আমি আল্লাহকে ভুলে নাই। যুবক থাকা অবস্থায় সে বারবার বলেছে, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আমার গুনার বর্ণনা যেহেতু যুবক থাকা অবস্থায় 100 নাম্বার পেয়েছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন ওই ব্যক্তির আমলনামায় তুমি 100 থেকে 100 নাম্বার দিয়ে দাও। কত নাম্বার? তাহলে কি সে যুবকের নাম্বার বৃদ্ধর নাম্বার পাইলো? বৃদ্ধ অবস্থার নাম্বার কি পাইছে সে? তার আমলনামায় দিয়েছে কোন নাম্বার? যুবক থাকা অবস্থায় যে নাম্বার পেয়েছিল ওই নাম্বার দিয়েছে। কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, যুবক অবস্থায় মসজিদে যায় নাই, আলেমদের সাথে গাদ্দারি করেছে, কোরআন হাদিস নিয়ে গাদ্দারি করেছে, মসজিদে যারা গিয়েছে তাদেরকে দেখে টিটকারি মেরেছে। এখন বৃদ্ধ হয়ে গেছে, মসজিদের দিকে রওনা দিয়েছে, নামাজের মধ্যে দাঁড়া হয়ে গেছে, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, রুকু সিজদা ঠিক মতো পড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন সিজদা এমন রুকুর আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। কারণ কি? সময়টা সে আসল কাজের সময় লাগাইতে পারে নাই। জামা কাপড় পরি, সব জামা কাপড় ফুটো হয়ে গেছে। কারণ কি? বলে বিড়ি খায়। আল্লাহর সামনে কে তুমি কি জবাব দেবা? দাড়ি মুখ চাইছে একেবারে মালায়নের মতো হয়ে গেছে, মুখের দিকে তাকাইলে মনে হয় না হিন্দু না মুসলমান। আরে চুল পাকছে দাদা, পাকছে দাড়ি, এখনো তুমি টানছ বিড়ি। তোমার বিড়ির টান দেখিলে ইবলিসও পালায়। 80 বছর হইল বুড়া, তোমার মরার চিন্তা নাই। চুল পাকছে দাদা, পাকছে দাড়ি, এখনো তুমি টানছ বিড়ি। তোমার বিড়ির টান দেখিলে ইবলিসও পালায়। 80 বছর হইল বুড়া, তোমার মরার চিন্তা নাই। আছে না নাই? ও মুসলমান, ও যুবক ভাইরা আমার, এখন সুস্থ আছি, এখন সবল আছি, এখন আমার কাছে নামাজ ভালো লাগে না, আমার কাছে মসজিদে যাওয়ার কথা ভালো লাগে না, আমার কাছে একটু আল্লাহর বিল্লাহ করার জন্য ভালো লাগে না, ওয়াজ মাহফিলে বসে তো একটা দিনের কথা শুনতে ভালো লাগে না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডার মধ্যে চলে যান। ও যুবক ভাইরা রে আমার, জুমার দিন মসজিদের মধ্যে কিছু যুবক ভাইদেরকে দেখা যায়, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো যুবক ভাইদেরকে তালাশ করে পাওয়া যায় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সব থেকে ইবাদত ওই ব্যক্তির, সব থেকে বেশি ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ব্যক্তি যুবক থাকা অবস্থায় আমি আল্লাহর কদমে সিজদা দিয়েছে। কার ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? যুবকদের। বৃদ্ধ হওয়ার পরে মসজিদে কারা আসে? হাঁটতে হাঁটতে একা একা পিছে পড়ে যায়। একা একা কি পড়ে যায়? পিছে পড়ে যায়। একা আবার পিছে কেমনে পড়ে? বলে আসরের নামাজ পড়ে নাগের পাড়া রওনা দেয়, যে যায় কি পড়বো, আসরের পরে রওনা দেয়, নাগের পাড়া যাবো, যাইতে যাইতে মাগরিব আজান অটোমেটিক দিয়ে দেয়, নাগের পাড়া যাইতে যাইতে। এই হালাত না? একজন যুবক আসরের পরে 2 খুললে নাগের পাড়া দিতে পারে। একজন বৃদ্ধ আসরের নামাজ পড়ে যাইতে যাইতে দেখা যায় প্রতিমধ্যে মাগরিব আজান দিয়ে দেয়। একা একা পিছে পড়ে যায়। তাকে কি গল্পের জন্য পিছনে পড়ছে? কারণটা কিরে ভাই? বলে গিরের মধ্যে বল নাই, হাঁটতে গেলে মাজা ব্যথায়, হাঁটতে গিরে ব্যথায়, হাঁটতে গেলে মাথার মধ্যে চক্কর পড়ে, ঠিক মতো উত্তর দক্ষিণ চেনে না। লাস্টে গিয়ে কি করে? বলে এখন তো চলাফেরার জায়গা বন্ধ হয়ে গেছে, যাই একটু মসজিদে গিয়ে সিজদা দিয়ে আসি। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক থাকা অবস্থায় আল্লাহর কাছে ইবাদত বেশি গ্রহণযোগ্য। আমরা চাই যুবক থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী আমার কাছে আপনার কাছে ভালো লাগে না। বৃদ্ধ হয়ে গেলে মনে পড়ে কি করব, তাই শক্তি সাহস বুদ্ধি আমার ছিল অনেক কত, লাস্টে এসে বুড়ো বয়সে পড়ে আসি খেক শিয়ালের মতো। যুবক থাকা অবস্থায় সারা দেশ ঘুরে বেড়াইছি, বৃদ্ধ হয়ে গেছে, এখন যাওয়ার মতো কোনো জায়গা নাই। তবে যে ব্যক্তি যুবক থাকা অবস্থায় আল্লাহর কাছে ইবাদত করা শুরু করে দিয়েছে, বৃদ্ধ হয়ে যাওয়ার পর ফেরেশতারা ওই ব্যক্তির আমলনামা কমাইতে চায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, ইবাদত বন্দেগীর জন্য সব কেন কমাইতেছ? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই ব্যক্তি যুবক থাকা অবস্থায় সুবহান রাব্বিয়াল আযীম ঠিক মতো বলতে পেরেছে, সুবহান রাব্বিয়াল আ'লা ঠিক মতো বলতে পেরেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক মতো বলতে পেরেছে। এখন বৃদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উচ্চারণ ঠিক মতো হয় না, আর রহমানির রহিম উচ্চারণ ঠিক মতো হয় না, সুবহান রাব্বিয়াল আযীম ঠিক মতো উচ্চারণ হয় না, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত শুদ্ধ মতো পড়তে পারে না আল্লাহ। এজন্য ওই ব্যক্তির আমল নামা থেকে সবগুলি কমাইয়া দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, যুবক থাকা অবস্থায় এই ব্যক্তির আমল নামা কেমন ছিল? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যুবক থাকা অবস্থায় 100 থেকে 100 আমল নামা এই যুবক পেয়েছিল। এই বৃদ্ধ মানুষ যুবক থাকা অবস্থায় 100 থেকে 100 নাম্বার পেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, যুবক থাকা অবস্থায় এই ব্যক্তি আমাকে বলে নাই, আমি রবকে বলে নাই। যুবক থাকা অবস্থায় এই ব্যক্তি আমি আল্লাহকে বলে নাই। যুবক থাকা অবস্থায় সে বারবার বলেছে, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আমার গুণের বর্ণনা যেহেতু যুবক থাকা অবস্থায় 100 নাম্বার পেয়েছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন ওই ব্যক্তির আমল নামায় তুমি 100 থেকে 100 নাম্বার দিয়ে দাও। কত নাম্বার? তাহলে কি সে যুবকের নাম্বার বৃদ্ধর নাম্বার পাইল? বৃদ্ধ অবস্থার নাম্বার কি পাইছে সে? তার আমল নামায় দিয়েছে কোন নাম্বার? যুবক থাকা অবস্থায় যে নাম্বার পেয়েছিল ওই নাম্বার দিয়েছে। কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, যুবক অবস্থায় মসজিদে যায় নাই, আলেমদের সাথে গাদ্দারি করেছে, কোরআন হাদিস নিয়ে গাদ্দারি করেছে, মসজিদে যারা গিয়েছে তাদেরকে দেখে টিটকারি মেরেছে। এখন বৃদ্ধ হয়ে গেছে, মসজিদের দিকে রওনা দিয়েছে, নামাজের মধ্যে দাঁড়া হয়ে গেছে, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, রুকু সিজদা ঠিক মতো পড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন সিজদা এমন রুকুর আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। কারণ কি? সময়টা সে আসল কাজের সময় লাগাইতে পারে না। এখন বৃদ্ধ হয়ে গেছে, মসজিদে আসছে, নামাজ কি পড়লাম, আল্লাহর হুকুম কি পালন করলাম, জামা কাপড় পরি, সব জামা কাপড় ফুটো হয়ে গেছে। কারণ কি? বলে বিড়ি খায়। কি খায়? বিড়ি খাইতে খাইতে কলব নষ্ট করে দিয়েছে। ও বৃদ্ধ বাবাজিরা আমার, এখন মরার সময় ঘনিয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গেল, চুল দাড়ি পেকে গেল, এখনো আল্লাহর কথা মনে পড়ে না, এখনো আল্লাহর কথা মনে পড়ে না। আল্লাহর সামনে কে তুমি কি জবাব দেবা? দাড়ি মুখ চাইছে একেবারে মালায়নের মতো হয়ে গেছে, মুখের দিকে তাকাইলে মনে হয় না হিন্দু না মুসলমান। নামাজ পড়ার সময় নাই, নামাজ তুমি পড়তে আসো না। আরে চুল পাকছে দাদা, পাকছে দাড়ি, এখনো তুমি টানছ বিড়ি, তোমার বিড়ির টান দেখিলে ইবলিসও পালায়। 80 বছর হইল বুড়া, তোমার মরার চিন্তা নাই। চুল পাকছে দাদা, পাকছে দাড়ি, এখনো তুমি টানছ বিড়ি, তোমার বিড়ির টান দেখিলে ইবলিসও পালায়। 80 বছর হইল বুড়া, তোমার মরার চিন্তা নাই। আছে না নাই? অবিরুদ্ধ বাবাজিরা আমার, বিড়ি ছেড়ে দেন, আল্লাহর দিকে একটু রুজু হন। কখন কার মৃত্যু আছে কেউ জানে না রে ভাই। তবে মৃত্যুর কথা এমন একটা জিনিস, মৃত্যুর কথা কারো কাছে কয়ে বলে আসে না, আসেনি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জমিন থেকে নেক আমল করে সময়ের মূল্য যেন আমরা বুঝতে পারি, আল্লাহর দরবারে যেন সময়ের হিসাব আমাদের দিতে না হয়। যদি আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নেয়, আমাদের পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জমিন থেকে নেক আমল করে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।